জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করি নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। সালে নির্মিত বুকের মধ্যে আগুন সিরিজ দিয়ে দর্শক হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিলেন চৌকস এক পুলিশ অফিসার, যার নাম গোলাম মামুন। যে চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বুঁদ হয়ে থাকা সেই চরিত্র নিয়ে এবার নির্মিত হলো আরও একটি সিরিজ, যার নামই রাখা হলো গোলাম মামুন। তবে এর কন্টেন্টের পরিচালক তানিম রহমান অংশ নয়, এবার নতুন করে সেটির নির্মাণ করেছেন আমাদের ভীষণ নন্দিত নির্মাতা শিহাব শাহীন। দর্শক, কোরবানির ঈদ উপলক্ষে অর্থাৎ এই সিরিজটি আগামীকাল আর 2 ঘন্টা পরে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পাবে নিশ্চয়ই। ফলে সেটি আপনাদের দেখার জন্য বিনীতভাবে অনুরোধ থাকলো। তবে আজকে সেই কাজটি নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে সারথীরা যুক্ত রয়েছেন। আমার ভীষণ একটা প্রিয় মানুষ আমাদের সেটে আজকে যুক্ত রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আমার একদম ডান পাশে যিনি রয়েছেন, ইমতিয়াজ বর্ষণ, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, আপনাকে পেয়েও ভালো আছি। আপনার সাথে অল্প কয়েকদিন আগেই দেখা হয়েছিল, আজকে আবার দেখা হতে পেরে ভালো লাগছে। আমার খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার খুব ভালো লাগছে যে খুব কুইক টাইমের মধ্যে আপনার সাথে দেখা হলো। এবং আমি যার দারুণভাবে ভক্ত, যে মানুষটি এত দারুণভাবে গল্প বলেন চিত্রায়নের মাধ্যমে, ছবির মাধ্যমে, শিহাব শাহীন, পরিচালক ও চিত্রনাট্যকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে, এবং আপনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ। আমাকে পেয়ে কারো ভালো লাগে আমি শুনলাম, আমার ভালো লাগে, কারণ আমার কথাটা বলতে এত মজা হয় এবং আমি দারুণভাবে শিখি যে সেটা আমার স্বাচ্ছন্দ্য হয়। আমার মস্তিষ্কে একটা ভালোভাবে আলাদাভাবে জায়গা করে নেন আপনি। এবং আমি আরও একজন যার দারুণভাবে ভক্ত, সাবিলা নূর, যিনি অভিনেতা অভিনেত্রী যায় যে নামেই পরিচয় করিয়ে দেই না কেন, এই মানুষটি আসলে কেন আলাদাভাবে জায়গা করে নিয়েছে পছন্দের তালিকায়, সেটি হচ্ছে তার কাজের মাধ্যমে, তার আলাদা স্বকীয়তার কারণে। সাবিলা নূর, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। এটা তো সেকেন্ড টাইম আমার, খুব ভালো লাগছে। এর আগে আপনি আরেকটা কাজ নিয়ে এসেছিলেন, তখন আমরা জম্পেশ আড্ডা দিয়েছিলাম। এবং দর্শক, আজকে আসলে এখানেই শেষ নয়। আপনারা আসলে একটু আগে জীবনটা শুরু করেছিলাম যে মানুষটির কথা দিয়ে, যিনি দীর্ঘ সময় বাংলাদেশকে তার কাজের মাধ্যমে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, আমাদের প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আপনাকে পেয়ে, আপনাদের সবাইকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। এবং আর ইউ ফেমাসের আয়োজনে আমি জানি যে আমাদের দর্শকরাও খুব দারুণভাবে উপভোগ করবে এই সময়টুকু। তবে এই সময়টুকু উপভোগ করবার জন্য আপনি কিন্তু আমাদের সাথে ফেসবুক এবং ইউটিউবেও যুক্ত থাকতে পারেন। সেখানে আপনি আপনার মন্তব্য জানিয়ে, আপনার পাশে থাকার বা আপনার প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। অপূর্ব ভাই, আপনার কাছ থেকে যেটি আমার প্রথম জানতে চাওয়া, একদম খুব কমন প্রশ্ন থাকে আমাদের এই আয়োজনে। আচ্ছা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক অল্প হলো একটু। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা ব্যাখ্যা দিই একদম শুরুতে। আমি শুনেছি আপনি সুন্দর করে কথাটা বললেন, যদি ওইভাবে ধরেন তাহলে অফকোর্স ওয়াই নট। অবশ্যই ইউ আর, কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন, এবং সেটা দিন শেষে আমরা গর্ব করে বলি যে আপনি শুধুমাত্র কোনো এই কাজের জন্য না, আপনি দিন শেষে বাংলাদেশের, আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। সেটা আমাদের জন্য খুব গর্ব হয়। আমরা গর্ব করে বলি যে অপূর্ব আমাদের। এবং এইটা নিয়ে আমি আসলে গর্ববোধ করি যে আমি একজন মানে বাংলাদেশি হয়ে আসলে আমি মানে কিছু করার একটা চেষ্টা করি। এটা সবার সামনে বলি না, নিজেকে নিজে মাঝে মাঝে বলি যে ওকে, ইউ আর ডুইং গুড। থ্যাংক ইউ। ইউ আর। সাবিলা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক এটার উত্তর তো আপনি দিয়ে দিয়েছিলেন শুরুতে। প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে ফেমাস, সো সেটা বিবেচনা করলে আমি, আপনি, শিহাব শাহীন, অপূর্ব ভাইয়া, বর্ষণ ভাইয়া, সবাই ফেমাস। ইনফ্যাক্ট ক্যামেরার পিছে যারা আছে সবাই নিজের কাজের কারণে ফেমাস। আমরা টেলিভিশন যারা দেখছে এই প্রোগ্রাম তারাও এক্স্যাক্টলি তারা এভরিওয়ান, রাইট। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই এবং মানুষকে বারংবার প্রশ্ন করতে চাই, শিহাব ভাই আর ইউ ফেমাস? এটা হচ্ছে যে মানে সুন্দরী, মানে সৌন্দর্য যিনি দেখেন, আচ্ছা, তার কাছেই তার উপরে নির্ভর করে। আমি যদি কেউ না দেখতো আমাকে, যিনি রূপবতী কিনা, কেউ যদি না বলতো, তাহলে
এটা কেউ বুঝতেও না যে সুন্দরী কিনা সে। আচ্ছা, ইটস বিহোল্ডার্স আই। তো যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে আমি ফেমাস, যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি ফেমাস, যারা আমার তাদের কাছে আমি ফেমাস। এবং সেই সংখ্যাটা তো অনেক বেশি, ফলে আপনি অনেকের কাছে ফেমাস। আছে কুটি কয়েক। ইমতিয়াজ বর্ষণ, আপনার কাছে একই প্রশ্ন, একদম অল্প সময়ের ব্যবধানে জানতে চাও, আরই ফেমাস? আপনি শুরুতে যেভাবে যে বিশ্লেষণটা করে দিয়েছেন সেই হিসেবে আমি খুব বলতে পারি ফেমাস, বাট আপনি যদি খুব প্র্যাকটিক্যাল হিসাব করেন, দে আর দ্য মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস পারসন ইন আওয়ার কান্ট্রি। আর সবাই ফেমাস আমরা বলতে চাই, জি আমরা বলতে চাই সেটাই। তবে আমি এই ফেমাস ব্যাপারটা খোঁজার জন্য আমি একটা গুগলে সার্চ দিয়েছি, প্রত্যেকের নামটা একটু সার্চ দিয়েছি, এবং জিয়াউল ফারুক অপূর্ব সার্চ দেওয়ার পরে যেই বিষয়গুলো প্রথমে আসলো আমি সেটা একটু বলি। প্রথমে আসলো জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা, জিয়াউল ফারুক অপূর্ব নিউজ, জিয়াউল ফারুক অপূর্ব বাড়ি কোথায়, জিয়াউল ফারুক অপূর্বের সাথে যা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গুগলে আপনার সিরিয়ালটা। এরপরে আরও অনেক আছে, কিন্তু সেগুলোতে না যাই। আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং মনে হয়েছে, একই মানে সার্চ হচ্ছে সাবিলা নূরের ক্ষেত্রে ছিল, সেটা ছিল সাবিলা নূর মডেল, সাবিলা নূরের স্বামীকে, সাবিলা নূরের বাবা, হ্যাঁ, সাবিলা নূরের পিক, সাবিলা নূরের নাটক, সাবিলা নূর নামের অর্থ কি, সাবিলা নূরের বিয়ে কবে হলো, সাবিলা নূরের পিক, সাবিলা নূর আসাদুজ্জামানের সম্পর্ক। আচ্ছা, শিহাব শাহীন টেলিভিশন পরিচালক, শিহাব শাহীন জাকিয়া বাড়ি মোমো, শিহাব শাহীন মুভি, শিহাব শাহীন ওটিটি প্ল্যাটফর্ম, আরও বেশ কিছু আছে, বাট এগুলো ইন্টারেস্টিং না, আমার কাছে মনে হচ্ছে এগুলো ইন্টারেস্টিং। আচ্ছা, ইমতিয়াজ বর্ষণ, ইমতিয়াজ বর্ষণ, হ্যাঁ, ইমতিয়াজ বর্ষণ গুগল সার্চ, ইমতিয়াজ বর্ষণ চলচ্চিত্রের সুরকার, ইমতিয়াজ বর্ষণ অভিনয় শিল্পী, ইমতিয়াজ বর্ষণ বই, আমি জানি না বইটা কেন আসলো। ফলে মানুষের যে খোঁজার, আপনাদেরকে অনেক দারুণভাবে খোঁজে, এইটা একটা কিন্তু উপায়। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে নিয়ে নানা সময় নানা ধরনের কথা হয়, আমরা দেখি, মাঝে মধ্যে খুব কষ্টও লাগে যে দারুণ একটা কষ্টের সময়, টেনশনের সময় আপনাদেরকে পার করতে হয়। তবে আমার এই আয়োজনের অপূর্ব ভাই আপনি প্রথম, আর সবাই অনেক এর আগে এসেছেন। আমার প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে, সেটা হচ্ছে আপনি এত অপূর্ব কেন? আমি এত অপূর্ব, আপনাদের মানে আপনাদের চোখ অপূর্ব দেখে আপনাদের কাছে মনে হয় যে আমি অপূর্ব। মানুষের ভালোবাসা, আচ্ছা, আসলে কি বলবো, যে আমার কাছে মনে হয় যে আমি ব্লাস্ট, যে আমি যতটা না যোগ্য তার থেকে অনেক বেশি ভালোবাসা মানুষের কাছ থেকে পাই। এই জন্য সবার কাছে মনে হয় যে আমি হয়তো অপূর্ব। আচ্ছা, সেটা আসলে চলতে থাকুক। তবে নির্মাতা শিহাব শাহীন, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি অনেক কাজ করেছেন, অনেক কাজের প্রশংসা আমরা করি নিয়মিতভাবে। এই কাজটি আসলে কেন আমি দেখব, এই কাজটির বিশেষত্ব কি? এবং এটি একটি চরিত্রের স্পিন অফ ক্যারেক্টারটা আপনি নির্মাণ করেছেন, সেখানে আরও অনেক চরিত্র ছিল, গোলাম মামুন ছাড়াও বুকের মধ্যে আগুন থেকে আপনি নিয়ে আসছেন, যেটা সেটার মধ্যে থেকে এই গোলাম মামুনটাই কেন আসলে নিয়ে আসলেন? প্রথমে কেন না, প্রথমে শেষ প্রশ্নটা উত্তর দেই, গোলাম মামুন কেন। জি জি জি। ওই সিরিজ থেকে যদি কোনো চরিত্র বেরিয়ে এসে থাকে, মানে মানে একটা ক্যারেক্টার যদি পিক করতে বলা হয়, সেটা গোলাম মামুনই। সেইটা প্ল্যাটফর্ম অনুধাবন করতে পেরেছে। তাদের কাছে তো তথ্য থাকে, ডেটা থাকে, মানুষের ফিডব্যাক থাকে, রিভিউ থাকে। তো সেই জায়গা থেকে তারা বুঝেছে যে এই সিরিজটি টেনে নিয়ে গেছে গোলাম মামুন। আগের কথা বলছি যে, মানে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল গোলাম মামুন। এই চরিত্রটি তানিম রহমান অংশু এবং তার টিমের তৈরি করা একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টার ছিল। সো এই চরিত্রটি এই জনপ্রিয়তার কারণেই প্ল্যাটফর্ম চেয়েছে যে এটা নিয়ে স্পিন অফ করতে। সেভাবেই আমার সংযুক্তি, যে স্পিন অফের আমার অভিজ্ঞতা আছে, একটি সফল কাজ প্রযোজনা আছে, সেই জায়গা থেকেই ওদের আশা যে আমি স্পিন অফ নিয়ে, তো আমি সেই হিসাবে অনেক বাদ বিচার করে তারপরে আর অপূর্ব থাকার কারণে আমি এটার সাথে প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট হই। তার সাথে ওয়ার্কিং রিলেশন আমার দীর্ঘদিনের, 20-22 বছরের। এটা থেকে আলাদা কীভাবে, এটার অনেক কিছুই আলাদা। মানে বাংলাদেশে যদি বলা হয় ফিউজিটিভ সিরিজ এর আগে কখনো হয়নি। এই জনরার আমি কাজ আগে করিনি। একটা সেমি অ্যাকশন অ্যান্ড থ্রিলার এবং ড্রামা
এই জনরার কাজ আমার করা নেই। এবং এটা কি অপূর্বকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত যে সে সবসময় একটা রোমান্টিক ধাঁচের থাকে, সেটা থেকে তার একটা বেরিয়ে আসা, গোলাম মামুনে আমরা দেখলাম খুবই অ্যারোগ্যান্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, যেখানে সে খুব রাগী চরিত্র অভিনয় করেছেন। এটা কি ভিন্নভাবে আমরা অপূর্বকে পেলাম বলে কি এত জনপ্রিয়তা পেল? ওইটি জনপ্রিয়তা কেন পেয়েছে, তার ফ্যান বেস সে যেই ক্যারেক্টারই করুক তার ভক্তরা তাকে পছন্দ করবেই। তার আমার সাথে তার প্রথম কাজ, তারও একটা বড় কাজ ছিল আনোয়ার নামে, রমি জায়না থেকে তার প্রথম কাজ। সেটা একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। আচ্ছা, নেগেটিভ না, একটা গ্রে ধরনের ক্যারেক্টার ছিল, ভালো মন্দ, ভালো ডার্ক সাইড ছিল, গুড সাইডও ছিল। এই মিশনে একটা গ্রে ক্যারেক্টার ছিল। সো ওইটা এক্সপিরিয়েন্স তো আছেই এই কারণে। কিন্তু তার ফ্যান বেস তাকে পছন্দ করে, সে যেই ক্যারেক্টারই করবে সেটাই তাদের পছন্দ হবে। কিন্তু দর্শক ইন জেনারেল অলওয়েজ নতুন কিছু অবশ্যই দেখতে চায়, যে একজন অভিনেতা তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আলাদা কিছু করছে। এটার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন আছে অপূর্ব ভাইয়ের কাছে, আমি সেটা করব, তবে আমি একটু রাহির কাছে যেতে চাই। রাহি হচ্ছে একটি চরিত্রের নাম যেটি হচ্ছে এই সিরিজটিতে থাকবে, সেটি প্লে করেছে সাবিরা নূর। আপনি পত্রিকায় বলেছেন বা আপনি সম্প্রতি গণমাধ্যমে বলেছেন বাসায় খুব মারামারি করেছেন, মানে কি ধরনের মারামারিটা করেছেন? যেটা আসলে কোরিওগ্রাফারের সাথে আমরা যে ট্রেনিংটা করতাম, যেহেতু সিকোয়েন্সগুলোর আমরা ট্রেনিং আগে করেছিলাম, সো ওইগুলো আর কি বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম, যেহেতু ভিডিও করে নিয়ে যেতাম ট্রেনিং এর সময়, সো সেগুলো আর কি রিক্রিয়েট করতাম বাসায়। আশেপাশে কেউ থাকতো আপনার? হ্যাঁ, হ্যাঁ, নেহাল থাকতো। আচ্ছা, এখন কি তার উপরে থেকে এটা? হ্যাঁ, কারণ মানে প্র্যাকটিস করতে হলে তো লাগবে, না হলে আসলে কিভাবে প্র্যাকটিসটা তো পারফেক্ট হবে না। আচ্ছা, সো চেষ্টা করেছি, যেহেতু এটা ডিরেক্টর শিহাব শাহিন, সো একটা তো এক্সট্রা প্রেশার, একটা এক্সট্রা টেনশন এবং মানে নিজেকে প্রুফ করার একটা মানে ইচ্ছা ছিল। সো সেখান থেকে আসলে চেষ্টা করেছিলাম যে ওর উপর একটু কষ্ট হলেও মানে কাজটা যেন ভালো হয়। রাহি আপনাদের চমকে দেবে, আমি এটা নির্দ্বিধায় বলতে চাই, যে মানে এক বাক্যেই বলতে চাই, এই সিরিজে রাহি আপনাদের চমকে দেবে। পরে কি আবার রাহি একটা স্পিন অফ পাবো? মেবি ইউ নেভার নো। আচ্ছা, বর্ষণ ভাই, আপনার কাছে আমার যেটি জানতে চাই, আপনি ছোটবেলা পড়ছেন তিন গোয়েন্দা মাসুদ রানা পড়েছেন? আমরা আমাদের ছোটবেলায় আমি বেশি পড়েছি। আচ্ছা, তিন গোয়েন্দার পরের ভার্সন হচ্ছে মাসুদ রানা, তারপর একটু ওয়েস্টার্ন আমরা পড়ে বড় হয়েছি। তিন গোয়েন্দা বেশি পড়েছি, ওয়েস্টার্ন পড়েছি। আচ্ছা, মধ্যে মাসুদ রানাটা বাদ দিলেন কেন? মাসুদ রানার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না। আচ্ছা, কেন আমি প্রশ্নটা করলাম, আপনি কি আমার ধারণা আপনি বুঝতে পারছেন যে আমি কেন প্রশ্নটা করছি? মানে আমি গোয়েন্দা চরিত্রে যেহেতু সাম্প্রতিক সময়ে যত কাজ দেখলাম সবই হচ্ছে আপনার পুলিশ রিলেটেড, মানে পুলিশের সাথে কি আলাদা ধরনের একটা আত্মিক ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেছে কিনা? একেবারেই না। আচ্ছা, মানে কেন আপনি শুধু পুলিশের চরিত্রগুলো করেন? এটা আসলে ডিরেক্টররা যেভাবে ভাবছে, আচ্ছা, প্ল্যাটফর্ম যেভাবে ভাবছে, এটা আমার জন্য ভালো, যে কারণ আমি ডিফারেন্ট শেডের ক্যারেক্টার করছি, কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটা পুলিশের কাজ হয়ে গেছে। আমার তো মনে হয় আমি যে কটা শেষ কাজ দেখলাম সবই হচ্ছে গিয়ে পুলিশের ছিল। ব্যাক টু ব্যাক, হ্যাঁ, বেশ কটা পুলিশের কাজ, তবে গোয়েন্দা চরিত্রে প্রথম। আচ্ছা, এখানে তো মারামারি করেন না এর আগেরটার মতো, যে থাপ্পড়টা মারছিলেন ওভাবে না? ভালো, বাঁচা গেছে। অপূর্ব ভাই, আপনার কাছে জানতে চাও যেটা হচ্ছে যে এর আগের কাজটা হচ্ছে অন্য এক পরিচালকের নির্মাণায় করেছেন, এটি আরেকজনের নির্মাণে। দুইটার মধ্যে আসলে একটা মেলবন্ধন ঘটানোর জন্য চ্যালেঞ্জটা কি ছিল? হয় না যে ওনার পুরো রসায়নটা ভিন্ন, তার ডিরেকশনটা ভিন্ন, চিন্তাধারা ভিন্ন, তারটা ভিন্ন ছিল, সেটাকে আসলে কেমন করে আপনি মেলবন্ধন? সবকিছু ভিন্ন থাকলেও আসলে চরিত্রটা ছিল এক। এবং এটা মেলবন্ধন, মানে যদি বলি যে তানিম রহমান অংশ শুরু করেছিলেন এবং এটা মেলবন্ধন ঘটিয়েছে শিহাব শাহিন। কারণ হচ্ছে যে উনি ওই চরিত্রটা তো ওখান থেকে বেরিয়ে এসছে এবং ওটাকে উনি কি বলবো মানে অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু নতুন সিরিজের মানে গল্পের প্লটটা ভেবেছেন। তো যার কারণে ওটা মিক্স ম্যাচ করে নিয়ে হয়েছে আর কি। যার কারণে আমি একটু মানে অ্যাডভান্স ছিলাম আর কি, যেহেতু আমি চরিত্রটা আগে প্লে করেছি। আচ্ছা, কিন্তু এটা একটা নিউ প্লট, নিউ সিচুয়েশন, সমস্ত কিছু নতুন, তো জাস্ট কোপ আপ করে নিতে হয়েছে আর কি। খুব যে একটা কষ্ট হয়েছে তা না, কারণ যেহেতু সাথে শিহাব শাহিনের মতো একজন মানে
পরীক্ষিত একজন ডিরেক্টর সাথে পেয়েছি আর কি, তারপর ভরসা করে পার পেয়ে গেছি। আপনি পার পেয়েছেন এটা। আচ্ছা, আপনি গণমাধ্যমে বলেছেন এই কাজটা করবার জন্য আপনি আসলে অনেক কাজ বাদ দিয়েছেন এই কাজটা করবার জন্য, যাতে এই কাজটার পারফেকশনটা খুব ভালোভাবে হয়। এটার মধ্যে কি এমন চ্যালেঞ্জ ছিল যে অন্য কাজগুলো বাদ দিতে হয়েছে? আর কিছুক্ষণ পরেই যখন গোলাম মামুন যাবে তখন এটা আসলে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এবং আমি একটা কথা বলি, আমি যেমন আপনার প্রোগ্রাম ওরা সবাই এসছে, আমি আপনার প্রোগ্রামে ফার্স্ট এসেছি, এরকম অনেক প্রোগ্রাম বাকি আছে এখনো যেখানে আমি আসলে যাইনি। আচ্ছা, আমি আসলে খুবই কম ইন্টারভিউ অ্যাটেন্ড করি, বা আমার খুব কম কাজ নিয়ে আমি র্যান্ডামলি বলি না যে আমার এই কাজটা ভালো ওই কাজটা ভালো। আমি খুব অল্প সংখ্যক কাজ যেটা আমার নিজের কাছে মনে হয় যে এটা আসলে ভালো, আমি এটা ওরা সাবিনা আমার সাথে অনেকদিন ধরে কাজ করে, তো ও জানে যেটা ভালো না সেটা আমি চুপ করে থাকি, কিছু বলি না, আমি পালিয়ে বেড়াই। কিন্তু যখন ভালো হয় তখন আমি খুব বললি বলি ভালো। তো এমন কিছু নিশ্চয়ই আছে গল্পটাতে, বা পছন্দ করবার মতো বা দেখবার মতো, আলোচনা করবার মতো। তো এটা আসলে দেখার পরে বুঝতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে এক একজনের টেস্ট এক এক রকম হয়। তো এটা হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো ভালো লাগবে না, কারণ সবার সবকিছু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই সমালোচনা করবেন, নো প্রবলেম, আমরা শুধরে নেব। নেক্সট প্রজেক্টে আমরা আরও ভালো কিছু আপনাদের পছন্দের মতো দেওয়ার চেষ্টা করবো, সেটাই আর কি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই। আমি আপনার কাছ থেকে যে প্রশ্নটার উত্তর চাইবো সেটি হচ্ছে যে আপনি এর আগে যে কাজটি করেছেন সেটাতে আপনি নিজেই একজন ন্যারেটরের ভূমিকায় ছিলেন, আরমানের গল্পটা আপনি বলছিলেন, এটাতে আপনি ঠিক কিভাবে আসবেন, কিংবা আরমানের গল্প বাদ দিয়ে গোলাম মামুনের গল্পটা কে বলবে, এরকম কি কাউকে পাবো? এবার স্পয়লার হ্যাঁ, স্পয়লার হয়ে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। সাবিনা নূর, আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানতে চাওয়ার রয়েছে। আমরা প্রতি অভিনেতা অভিনেত্রীদেরকে দেখি যে কোনো চরিত্র করার পেছনে তিনি একটা অন্য ওই রিয়েল ক্যারেক্টারটা ফলো করেন, দেখেন। মানে আপনার ক্ষেত্রে কি এটি হয়েছে যে কোনো পুলিশ অফিসারকে বা কোনো পুলিশের লোককে আপনি ফলো করেছেন এই চরিত্রটা রপ্ত করার জন্য? সেইভাবে করে না, কারণ আমি আসলে আমার ডিরেক্টর যেভাবে করে গাইড করেছে আমি সেভাবে করার চেষ্টা করেছি। আমি বলছি না আমি 100% অর ইভেন ক্লোজ যেতে পেরেছি, বাট চেষ্টা করেছি। বাট শুটিংয়ের আগে আমি কিছু মানে মুভিজ দেখেছিলাম যেখানে এরকম ফিমেল পুলিশ অফিসারের ক্যারেক্টার ছিল। সো সেখান থেকে আমি চেষ্টা করেছিলাম যে পশ্চার বা জেস্টারে কোনো কিছু যদি ইন্সপায়ার করতে পারে আমাকে, সো সেখানে। বাট মেইনলি আমি আসলে ওনার গাইডটাই ফলো করেছি। সেটার মধ্যে যে কোনো একটা মজার ঘটনা পুলিশ কেন্দ্রিক এরকম কিছু হয়েছে আমাদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, একটা সিন ওটা মানে ট্রেলারে আছে, এজন্য ওটা নিয়ে আই থিঙ্ক বলা যায় যে ভাইয়া পিছের থেকে আমাকে এভাবে করে চোখ করে। সো ওইটার সময় মানে আমাদের সামনে একটা শেলফ ছিল, শেলফটা মানে পড়ে গিয়ে আচ্ছা আর একটুর জন্য ওনার গায়ে পড়েনি। উই ওয়ার মানে আই ওয়াজ রিয়েলি হোপিং যেন না পড়ে, আমিও চিন্তা করছিলাম যে যেন না পড়ে, এবং সেটাই হয়েছে। সো ওই সিনটা করতে এরকম মানে টুকটাক এই ধরনের আর কি মিসহ্যাপগুলো ফান ছিল। আচ্ছা, ইমতিয়াজ বর্ষণ ভাই, আপনার কাছে জানতে চাও, অনেকেই বলেন যে শিহাব শাহীন মানে হচ্ছে একটা ম্যাজিক। মানে আপনি কাজ করেছেন, কি ম্যাজিকটা দেখেছেন? আসলে কি ম্যাজিক নাকি বাড়িয়ে বলে মানুষ? এটা তো শিহাব ভাই অলরেডি প্রমাণ করে দিয়েছে, এটা তো বাড়িয়ে বলার কিছু নাই। আপনার কাছে কি মনে হয়? আপনি কাজ করেছেন সরাসরি তার সাথে, আমার মনে হয় এত বড় অংশে কাজ করাটা আপনার প্রথম, রাইট? ফলে কি দেখলেন, আসলে কি ম্যাজিক? সেটা আপনার স্ক্রিনেই দেখতে পাবেন কি ম্যাজিক। 2 ঘন্টা কেন যে যাচ্ছে না, 2 ঘন্টার জন্য অপেক্ষা করছি, 2 ঘন্টা কখন শেষ হবে, 2 ঘন্টা কখন শেষ হবে। আচ্ছা, একটা খুব কমন ডায়লগ আমরা শুনলাম যে সবার একটা মুখোশ থাকে, সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। আপনার খারাপের মুখোশটা কি? মানে কেন আপনি নিজেই এবার খারাপ হয়ে গেলেন? স্পয়লার। আচ্ছা, স্পয়লার মানে এমন প্রশ্ন আসলে মানে এই প্রমোশনে আসলে আর স্পেশালি হয় কি, আচ্ছা, থ্রিলার জনরার কোনো কাজ হলে মানে মানুষ দর্শক আসলে এত স্মার্ট, মানে ওনার মানে গেস করে ফেলে, মিনিমাম ক্লু পেলে তো গেস করে ফেলা মানে হচ্ছে আমাদের এতগুলো মানে এত কষ্ট রাইট, আসলে মানে কি বলবো যে জলে যায় আর কি। আচ্ছা, তো
তো আমরা সেটা চাই না। না, সেটা আমরাও চাই না অবশ্যই। আপনাদের মানে ট্রেলারে যেটা আছে যে কোন একটা খুনের জন্য অভিযুক্ত করা হয়। হ্যাঁ, গোলাম মামুনকে কেউ ফাঁসাচ্ছে নাকি সে সত্যি অপরাধী, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তাই তো। শাহিন ভাই আজকাল বলতে ভয় লাগে যে দেখা যাবে যে এটা স্পয়লার অ্যালার্ট, আমি আবার একটু বকাশোকা কি বলবো, পরে গল্প রিভিল হয়ে যাবে, পরে দেখা গেছে এইটাই কেটে দিয়ে দেবে যে হ্যাঁ অপূর্ব বোকাশোকা। আজকাল এটাই তো হয়। দেখুন ভিডিও সহ। আচ্ছা, আমাদের একটা পর্ব থাকে, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব মিথ্যা বলিব। অপূর্ব ভাই, আপনার কাছে পরে আসছি। আমি ইমতিয়াজ বর্ষণ ভাই আপনাকে দিয়ে কাজটা শুরুটা করতে চাই। এইটা আপনি কি মিথ্যাতে যেতে চান নাকি সত্যে যেতে চান? না, মিথ্যার অনেক কঠিন, সত্য। তবে তার আগে বলতে হবে যে বাংলাদেশে কোন খেলোয়াড়কে এবার ক্রিকেটে আপনার পছন্দ? কেননা আমরা একটু, যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই জন্য আমরা একটু ব্যাট বল নিয়ে আসছি, যে যদি ছক্কা টক্কা বেশি বেশি মারা যায়। টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফলে আমি আপনাকে বল করবো না, বলটা আপনাকেই করতে হবে এবং উত্তরটা দিতে হবে এই। আমি কি উঠবো, দাঁড়িয়ে করতে পারবো? বসে বসেই, যতটুকু আমাদের কাছে অনেক অপশন আছে। 6টা বল আছে, এক ওভার করা যাবে। আচ্ছা, ফলে আমরা প্রশ্নটি হচ্ছে আপনি সত্য করবেন, তাই তো? হ্যাঁ, সত্য। আচ্ছা, শুটিং না থাকলে অবসর সময় কিভাবে কাটান ইমতিয়াজ বর্ষণ? সিনেমা দেখি, আড্ডা দেই। আপনার অভিনীত সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটি? সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র? হ্যাঁ, সরি, এখন মানে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত যতগুলোই লাস্ট কাজ করি ওগুলোই আমার চ্যালেঞ্জ লাগে। সো গোলাম মামুনের রবিন ক্যারেক্টারটা। কোন পরিচালকের সাথে কাজ করতে সবচেয়ে ভালো লেগেছে? এখন তো শিহাব ভাই সামনে আছে, কি বলবো, তবে ডেফিনেটলি শিহাব ভাইয়ের সাথে কাজ করে আমি খুব এনজয় করেছি এবং শিহাব ভাইয়ের সাথে কাজ করা আমি খুব এনজয় করি। প্রিয় সিনেমা বা নাটক? আমার অনেক অনেক। প্রিয় ভ্রমণস্থল? রাঙামাটি। বাংলাদেশের কোন খাবার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার গরুর মাংস, মেজবানি। আচ্ছা, বাদ দেন, থাক, চলে যাক। আচ্ছা, বাংলাদেশের অভিনয়ের বাইরে কোনটা বিশেষ শখ আছে? অভিনয়ের বাইরে? হ্যাঁ, হ্যাঁ, অভিনয়ের বাইরে আমার ঘুরে বেড়াতে একটু শখ। আচ্ছা, আপনার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা? অ্যাক্টিং এর? যে কোনো কাজের একটা ইন্সপিরেশন লাগে, যে কাজটা। অ্যাক্টিং এ যদি বলেন, আমার ইন্সপিরেশন হলো ইরফান খান। ইরফান খান, আচ্ছা। তাহলে পরের প্রশ্নটা করার দরকার নেই, কারণ হচ্ছে কোন অভিনেতার কাজ সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত করেছে? সেটিও কি একই নাম? অনেকেই, তার মধ্যে ধরেন ইরফান খান, রবার্ট ডিনিরো, ডিরেক্টরদের মধ্যে অনেকে আমাকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ক্রিকেটের কার খেলা সবচেয়ে ভালো লাগে? আমার সাকিব আল হাসান। সাকিব আল হাসান। শিহাব ভাই, আপনার জন্য আমার গিটার দিতে পারলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আমি তাহলে একটু উঠে যাই। বেশি রিস্কি হয়ে যাবে। এটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, না পারলে নাই, শেষ। বসে যা বলিব মিথ্যা বলিব না সত্য বলিব? মিথ্যা মিথ্যা। সত্য সত্য, এর মিথ্যা বলো, উল্টা বল বানায় বলতে হয়। প্রিয় কাজ কার? আমার? হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই প্রিয় কাজ, সবগুলোই প্রিয় কাজ। এই সময়, এই মুহূর্তে আমার প্রিয় কাজ হচ্ছে গোলাম মামুন। পরিচালকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? বাংলাদেশে পরিচালকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রোডাকশনটা শেষ করা। শুটিং বিরতিতে কি করেন? হ্যাঁ, শুটিং বিরতিতে কি করেন? সেই মুভি দেখি। আচ্ছা, অলস সময় কাটাই, বসায় বসে থাকতে ভালো লাগে, আর দেখতে দেখতে মুভি দেখতে ভালো লাগে। প্রিয় শুটিং লোকেশন কোনটি? প্রিয় শুটিং লোকেশন, প্রিয় নেই, যেটি যে স্পেস যখন নিজেই তৈরি করি, আচ্ছা, সেটাই প্রিয় হয়ে যায়। ভবিষ্যতে কোন অভিনেতার সাথে কাজ করতেই চান? অভিনেতা? হ্যাঁ, নাই এমন কেউ। যে কোন ধরনের গল্প পরিচালনা করতে বেশি ভালো লাগে? দুটোই আমার, থ্রিলার এবং রোম্যান্স বেশি ভালো লাগে। ওটিটি, নাটক, সিনেমা? এই সময় যখন করছি এখন ওটিটি ভালো লাগছে সবচেয়ে বেশি। হার্ট অফ ডার্কনেস? হ্যাঁ, হার্ট অফ ডার্কনেস কোথায় খুঁজে পান? হার্ট অফ ডার্কনেস কোথাও খুঁজে পাই নাকি, প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ভক্তদের জন্য পরামর্শ? দেখুন, প্রত্যেক কাজ ভালো করে দেখুন বাংলাদেশে। দুর্দান্ত, 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 থ্যাংক ইউ। আমি না করলে হবে না? আচ্ছা, না হলে নাই, ঠিক আছে। সাবিলা, যা বলিব সত্য বলিব না? সত্য। একজন সাবিলা নূর কেন আলাদা?
ওয়াও কি প্রশ্নটা কি আমি একজন সাবিলা নূর কেন আলাদা? ও আচ্ছা যেহেতু সে আসাদুজ্জামান নূরের কেউ না, সে মারিয়া নূরের কেউ না, এই কারণে আলাদা। মারিয়া নূর আসছে। দর্শকদের কারণে। সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র? রাহি। ছুটির দিনে কি করতে পছন্দ করেন? ঘুমাতে, আপনার মুভি দেখতে, বই অভিনীত পড়তে। প্রিয় কাজ কোনটি? গোলাম মামুন। অভিনয়ের বাইরে কোন কাজটি বেশি উপভোগ করেন? ট্রাভেলিং। কোন অভিনেত্রীকে অনুপ্রেরণা মনে করেন? আমার মাকে, মানে কোন অভিনেত্রী না, অভিনেত্রীকে না, আমার মাকে। আচ্ছা, কোন সবচেয়ে প্রিয় বই বা লেখক? এডগার অ্যালান পো। টিভি নাটক বা সিনেমা কোনটি বেশি উপভোগ্য? টিভি নাটক। সাবিলা নূর নায়িকা না অভিনেত্রী? অভিনেত্রী। ভক্তদের জন্য কোনো বিশেষ বার্তা আছে? না, গোলাম মামুন দেখবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন হইচই। আ বিউটিফুল মাইন্ড। এভরিওয়ান অ্যারাউন্ড মি। চাই এটা? ওটা ফার্স্ট টাইম তো আজকে দেখলাম, বাসাকে প্র্যাকটিস করে আসবো। ঠিক আছে, যা বলিব সত্য বলিব নাকি যা বলিব মিথ্যা বলিব? মিথ্যা বলো মহাপাপ, সো সত্য। সত্য। সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটি ছিল আপনার ক্যারিয়ারে? এখন গোলাম মামুন। প্রিয় চলচ্চিত্র? প্রিয় চলচ্চিত্র অনেক একটা? ফরেস্ট গাম্প আসবে, বাইসাইকেল থিফ আসবে, অনেক কিছু। লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ প্রিটি ওম্যান আসবে, Right. নটিং হিল আসবে, অনেক কিছু। আপনার অভিনীত প্রিয় নাটক? আমার অভিনীত প্রিয় নাটকের সংখ্যা আসলে অনেক। আমরা একটু আগে কথা বলছিলাম অফ এয়ারে অনেক, এক্স ফ্যাক্টর নিয়ে। এবং ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে দর্শকদের পছন্দের নাটকের সাথে আমার পছন্দ মিলে যায় আর কি। তো রাইট। এমন পছন্দ বলতে চাই না যে পার্টিকুলার, কারণ আমি সব কাজই আসলে আমার কাছে খুবই প্রিয়, যদি অনেক মানে অনুরোধে ঢেকে গেলেছে অনেক জীবনে। আচ্ছা। তো ওগুলো না, ওগুলোর বাইরে যা সেগুলো আমার সবই প্রিয়। একজন অভিনেতা যাকে আদর্শ মনে করেন? এরকম কেউ নাই। আপনি রোমান্টিক নাকি অ্যাকশন, কোন চরিত্রে ভালো লাগে? যদি কমফোর্ট জোনের কথা বলি, মানে সবাই রেডি থাকে যেটার জন্য, সেটা হচ্ছে যেটা হয় যে যেমন যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আচ্ছা। তো প্র্যাকটিস ছিলাম হচ্ছে রোমান্টিকে। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে অ্যাকশন আমার জন্য ইজি। বড় ছেলে? বড় ছেলে কি বলবো, সবার ভালোবাসা। আচ্ছা। গোলাম মামুন? গোলাম মামুন আমার ভালোবাসা এই মুহূর্তে। টিভি সিরিজ না সিনেমা, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে? দুটোই। আচ্ছা, একটা শখের কথা বলুন যেটা আমরা জানি না। আমি খুব শখ করে আমার শু শাইন করি, নিজের জুতো নিজে। বাহ, লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, যেটা সাবিলা বলেছে এটাই। আচ্ছা, ভক্তদের জন্য কোনো বিশেষ বার্তা? ভক্তদের জন্য বিশেষ বার্তা হচ্ছে যে যেভাবে ভালোবাসা পেয়ে এসেছি সেভাবেই যেন ভালোবাসা পেয়ে সামনের দিনগুলো পার করতে পারি। আর হচ্ছে আমার কি বলবো, লক্ষ কোটি ভক্ত আসলে মানে কিভাবে বলবো, যে এমনি কথার ভক্ত আসলে দরকার নেই। আই নিড সাম লয়াল ফ্যান, যারা যে আমি সব কিছু ছেড়ে দেবো, মানে তারপরও একবার আমার নাম তো মনে করবে যে ও অপূর্ব বলে একজন ছিল, খুব ভালো লাগতো। আচ্ছা, আপনাকে আমরা সবাই বেশি ভালোবাসি অপূর্ব ভাই। থ্যাংক ইউ আমাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলেন। আপনারা জানেন না, আমাদের এই আয়োজনে একটি পর্ব থাকে, সেটি হচ্ছে তোমাকে জানাতে, এবং সেটি এখন এই মুহূর্তে জেনে নিতে চাইবো। ইমতিয়াজ বর্ষণ, আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই। আমাদের একটি পর্ব থাকে, পৃথিবীর যে কাউকে উদ্দেশ্য করে, যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে আপনি লিখতে পারবেন। আজ আপনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন আমি একটু দেখতে চাই, শোনাতে চাই দর্শকদের। আমি সবসময় মানে নতুনদেরকে নিয়ে লিখে, এর আগেও লিখেছিলাম, এবারও আমি তাই করেছি। আমার ভাবনায় ওরাই আসে সবসময়। প্রিয় নতুন ভাবনার সমস্ত লেখক, চিন্তক, নির্মাতা সকলের জন্য অশেষ ভালোবাসা। আমার প্রার্থনায় আপনারা আছেন, আপনাদের নতুন ভাবনার পৃথিবী যেন শান্তির, ভালোবাসার পৃথিবী হয়। ইতি ইমতিয়াজ বর্ষণ, 12/6/2024। ধন্যবাদ। এবং সেটি যেহেতু বাংলাদেশের জন্য হয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। শিহাব শাহীন ভাই, আপনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, কি লিখেছেন আমরা একটু যদি জানি চিঠিটা? আমি এটা রাহিকে উদ্দেশ্য করে লিখেছি। আচ্ছা, লিখেছি প্রিয় রাহি। কনফার্ম যে এটার স্পিন অফ আসতেছে, নিশ্চিত। প্রিয় রাহি, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপে। পৃথিবীর সবার একটা মুখোশ থাকে, কেউ রিয়েল না। আচ্ছা, রাহি? আপনি কি গোলাম মামুন? আমি জাস্ট দুটো লাইন লিখেছি। প্রিয় পরিবার, ধন্যবাদ আমাকে আমি বানানোর জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাকে সাবিলা বানানোর জন্য।
বাই এনি চান্স এই রাহি কি আসলে কালপ্রিট এই গল্পের? না, স্পয়লার দিতে চাই না। বলেন, আচ্ছা কোনোটাই বলবে না দর্শক। আচ্ছা একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে আমরা একটু জেনে নিতে চাইবো জিয়াউল ফারুক অপূর্ব, আপনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, কি লিখেছেন? আচ্ছা, কাকে উদ্দেশ্য করে লিখেছি, কি লিখেছি? জি, আমি চিঠি লিখেছি গোলাম মামুনকে। আচ্ছা, প্রিয় গোলাম মামুন, আশা করি ভালো আছেন, আর একটু পরেই আপনি মুক্তি পেতে যাচ্ছেন, তাই ভীষণ এক্সাইটেড আমরা। চিন্তা করবেন না এতটুকু, কারণ আমরা সবাই জানি আমরা সবাই আপনার সাথেই আছি, আর আমরা জানি আপনি সফল হবেন। অনেক ভালোবাসা গোলাম মামুন, আপনার ধারকবাহী অপূর্ব। বাহ, দুর্দান্ত। থ্যাংক ইউ অপূর্ব ভাই। আমার একটা প্রশ্ন ছিল আপনাকে নিয়ে, আমি প্রশ্নটা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি। সেটি হচ্ছে যে আপনার কি কখনো এই জিনিসটা মনে হয়েছে যে একজন অপূর্বকে বাংলাদেশ আসলে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি? আমাকে বেশি ব্যবহার করে ফেলছে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমার একদমই, এই জন্য বলেছি ঠিকভাবে। হ্যাঁ, ঠিকভাবে না, ঠিকভাবে বেঠিকভাবে সেটা কোনোটাই যাব না। আমার কাছে মনে হয় যে আমি আসলে খুবই স্যাটিসফাইড, সত্যি কথা। স্যাটিসফাইড মিনস মানে আমার কোনো রিগ্রেট নেই। আমি কি বলবো, যতটুকু ভালোবাসা পেয়েছি, আমি বারবার বলি যে আমি আসলে ব্লেসড। আমি কতটুকু ডিজার্ভ করি আমি জানি না। কাজের ক্ষেত্রেও চিন্তা করলেও আমার কাছে মনে হয় আমি অনেক ভালো ভালো কাজ করেছি আসলে, অবশ্যই সত্যি কথা। কিন্তু মানে ক্ষুধা তো আসলে শেষ নাই। এখন একটা ভালো খাবার খেয়ে ফেললে একবার যার কোনোদিন খাবো না তা তো না, খিদা তো থাকেই। আচ্ছা, কিন্তু যা খেয়ে এসছি, যা করে এসছি, যেসব কাজ, আমি সেগুলো নিয়ে আসলে অনেক স্যাটিসফাইড। সাবিলা কোথায় দেখতে চান নিজেকে যদি আমি বলি? খুবই একটা কমন প্রশ্ন, সবাই জিজ্ঞেস করেন, কিন্তু আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার ভাবনাটা নিজেকে নিয়ে কেমন? প্ল্যান করি না। প্ল্যান করেন না? আমি একদমই প্ল্যান বা এসবে মানে মাহমুদুল্লাহর মতো মাঠে যাবেন, তারপরে শুধু ছক্কা মারতে হবে, এই তো? হ্যাঁ, এবং আমি আসলে বিশ্বাস করি যে মানে আমি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং আচ্ছা, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্লেসিং দিয়েছে। আলহামদুলিল্লাহ। সো মানে উনি ডিসাইড করবেন আমার ফিউচার। আচ্ছা, নতুন কি আসতেছে পরিচালক সাহেব? আবার নতুন কি কাজ আসতেছে? আমরা যেটা রাহি, আচ্ছা, রাহি আর গোলাম মামুন ছাড়া আর কি? গোলাম মামুন, রাহি, রবিন আসছে। আচ্ছা, আমার আগামী বছর আমার ফিল্ম আসছে। আচ্ছা, বাহ, অপেক্ষা আছে। আপনাকে নতুন কোন পুলিশের চরিত্রে আবার দেখতে পারবো রবিন বা যাওয়ার পরে? আপাতত কেউ যদি আমার কাছে পুলিশ ক্যারেক্টার নিয়ে আসে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলছি, প্লিজ দয়া করে আর আইসেন না, অন্য গল্প হলে ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের একদম শেষ দিকে আছি। আপনারা যদি এক বাক্যে দুই বাক্যে কোনো একটা মেসেজ দর্শকদের দিতে চান, অথবা গোলাম মামুন নিয়ে কিছু বলতে চান? আমি শুধু গোলাম মামুন নিয়েই বলতে চাই, আমরা অনেক কষ্ট করে অপূর্ব ভাই, সাবিলা নূর, আমি সহ আমাদের অল কাস্ট অ্যান্ড ক্রু পক্ষ থেকে, আমাদের ডিরেক্টর শিহাব শাহিনের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই, আমরা অনেক কষ্ট করে একটা ভালো কন্টেন্ট, যেটা আমরা বিশ্বাস করছি যে এটা একটা ভালো কন্টেন্ট আমরা তৈরি করেছি, সেটা আপনাদের জন্য। সেটা আপনারা দেখেন, আপনারা ভালো কন্টেন্টের সাথে থাকেন, ভালো কন্টেন্ট দেখেন, তাতে এটা আমাদের শুধু ইন্সপিরেশন না, আমাদের একটা অল ওভার আমাদের কাজের মানের ক্ষেত্রে একটা ভালো হয়, কাজের জন্য ভালো হয়। আমরা ভালো কাজ আরও দিতে চাই আপনাদেরকে। আচ্ছা, শিহাব শাহিন ভাই? গোলাম মামুন কেন দেখবেন এটাই বলতে চাই, যে বা যদি আপনার বিনোদন ভালো লাগে, এটাই অবশ্যই আপনাকে আনন্দিত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি নতুনভাবে অপূর্বকে পাবেন, চমকে দেওয়ার মতো রাহিকে পাবেন, সাবিলাকে পাবেন, ভিন্ন ধরনের পুলিশ, অনেক পুলিশ করার মধ্যে ভিন্ন ধরনের পুলিশ রবিনকে পাবেন, আরও আর যারা করেছেন আমার শার্লিন, শরীফ, সিরাজ, যারা আছে প্রত্যেকেই আপনাকে 5-6টা চরিত্র আছে, সুষমা 5-6টা চরিত্র আপনাকে নতুনভাবে আনন্দিত দেবে। একটা নতুন একটা অভিজ্ঞতা হবে, আমার এই বিশ্বাস। সাবিলা, রাহি? দর্শকদের ধন্যবাদ জানাতে চাই সবসময় এত ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য, এবং আশা করব এই ভালোবাসাটা এবং এই সাপোর্টটা তারা গোলাম মামুনকেও দিবেন। গোলাম মামুন দেখবেন, হইচই সাবস্ক্রাইব করে, এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। গোলাম মামুন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কষ্ট করাটা আমাদের কাজ, আমরা কষ্ট করি, কিন্তু আপনাদেরকে এই কষ্টের অজুহাত দেখিয়ে আসলে বলবো না যে আপনার প্রজেক্টটা দেখেন বা কিছু। আমরা বলবো মানে কষ্ট করতে রাজি আছি যদি আপনারা সাথে থাকেন এবং সাপোর্টিভ হন। আমরা অনেক সময় খুব সহজে কম্পেয়ার করে ফেলি যে পাশের দেশে, অমুক দেশে, তমুক দেশে অনেক ধরনের ভালো ভালো প্রজেক্ট হচ্ছে,
কেন হচ্ছে? কারণ ওনারা তাদের শিল্পের সাথে থাকে, তাদের শিল্পীদের সাথে থাকে, তাদেরকে সাপোর্ট দেন। আমরা অনেক সময় অনেক পাইরেসি করে ফেলি, অনেক যখন দেখতে পারি না, কেউ একটা পেন ড্রাইভে রেকর্ড করে দেয় অর সামথিং, তখন হয় কি আমাদের কষ্টগুলো আসলে ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, তখন যেটা হয় যে মানে পাইরেসিতে ছড়িয়ে যায় সমস্ত কিছু। তাই পাইরেসি না করে আসলে ভালো প্রজেক্টগুলোর সাথে থাকেন, এবং তখন আমাদের আসলে এত মেধাবী অভিনেতা অভিনেত্রী, পরিচালক, স্ক্রিপ্ট রাইটাররা আছেন যাদের ক্ষমতা আছে আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর বাংলাদেশের সিনেমা বলেন, ওটিটির প্রজেক্ট বলেন, নাটক বলেন, যাই বলেন না কেন অনেক দূর নিতে পারে। সো আমাদের সাথে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা সময় দিয়েছেন, আমরা দারুণভাবে কৃতজ্ঞ। আপনাদের এই কাজটি অনেক দারুণভাবে প্রশংসিত হবে, আমরা সেই প্রত্যাশা করি এবং বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ। এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, সবার একটা মুখোশ থাকে, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তবে কেমন হবে সেটা দেখার জন্য গোলাম মামুন দেখতে হবে। কেননা গোলাম মামুন হচ্ছে বাংলাদেশের কাজ, এবং আপনি যদি এই কাজটি দেখেন তাহলে আসলে প্রতিদিন বাংলাদেশ এগিয়ে যাবে, এই মানুষগুলো এগিয়ে যাবে। এই মানুষগুলো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে এগিয়ে যাওয়া, আর বাংলাদেশে এগিয়ে গেলে আমি জিতে যাই, কারণ বাংলাদেশটা তো আমাদের সবার। দেখা হবে।